মোদি সরকার এবার পুরো ফোকাস দেশের বেকারত্ব কমানোর দিকে যেতে চাইছে। এজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে যে এবার সরকার ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সূত্রের খবর অনুযায়ী আগামী 5 বছরে দেশে ইলেকট্রনিক উৎপাদন দ্বিগুণ করতে চলেছে ভারত সরকার, যার মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে যে আগামী 5 বছরে ভারতের ইলেকট্রনিক উৎপাদন প্রায় $250 বিলিয়ন পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, বর্তমান সময়ে দেশের ইলেকট্রনিক রপ্তানির পরিমাণ হল $125 থেকে $130 বিলিয়ন। মূলত বেকারত্বের সমস্যা মোকাবিলায় সরকার ইলেকট্রনিক উৎপাদনের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। বর্তমানে এই সেক্টরে 25 লক্ষ মানুষ কাজ করেন। এমতাবস্থায় আগামী 5 বছরে ইলেকট্রনিক উৎপাদন খাতে কর্মসংস্থান দ্বিগুণ করে 50 লক্ষে বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রসঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আমাদের ফোকাস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দেওয়ার দিকে রয়েছে। আমরা বড় স্কেলে ইলেকট্রনিক্স উৎপাদনের ওপরে নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য ওটাই, যেটি আরও দ্রুত হাসিল করা হবে। সূত্র জানিয়েছে, ভারত ইতিমধ্যেই আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে সরকার। বর্তমানে মোবাইল ফোনের মতো কিছু সেক্টরে ভারত রপ্তানিকারী হয়ে উঠেছে। তবে ভারত এখনও ল্যাপটপের ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভারত সরকার দেশীয় ইলেকট্রনিক উৎপাদনকে উৎসাহিত করার জন্য বেশ কিছু পরিকল্পনা চালাচ্ছে। শুধু তাই নয়, মোদি সরকার এর জন্য $760 বিলিয়ন ঢালছে। এর থেকেই বোঝা যায় সরকার এই কাজের প্রতি কতটা আন্তরিক। উল্লেখ্য যে ভারতে ইলেকট্রনিক পণ্যের মাথাপিছু খরচ বিশ্বের গড় খরচের 1/4। এদিকে আমদানির দিক থেকে ভারতের মোট ইলেকট্রনিক পণ্যের 44% এবং 16% আসে চীন ও হংকং থেকে। অন্যদিকে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ভারতের ইলেকট্রনিক রপ্তানিতে নেতৃত্ব দেয়। জানিয়ে রাখি যে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী ভারত থেকে সর্বাধিক সংখ্যক ইলেকট্রনিক পণ্য আমদানি করে।